আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে ভোর 4টা। তো আমি ঘুম থেকে উঠে গিয়েছি, টুকিটাকি আর একটু কাজ আছে, সেগুলো গুছিয়ে নিব আর রুফায়দাকে ঘুমের মধ্যেই নিয়ে বের হয়ে যাব। এখন আমরা যাব এলআরটিতে। এলআরটি মানে এখান থেকে আমরা আমাদের গাড়ি নিয়ে এলআরটি স্টেশনে যাব, সেখান থেকে এলআরটিতে করে বাস যেখান থেকে ছাড়বে সেখানে যাব। তো জহর বারু অনেকেই জানতে চেয়েছেন কেএল থেকে যেতে কতক্ষণ লাগে। বাসে এটা 4.5 থেকে 5 ঘন্টা লাগে, আর আমাদের এখান থেকে গাড়িতে তারপরে এলআরটি সব কিছু মিলিয়ে 6 থেকে 6.5 ঘন্টার একটা জার্নি। তো এটা হচ্ছে আমাদের পার্কিং। আমরা নিচে চলে এসেছি। এখানে মোরগ ডাকছিল, তো ভালো লাগছিল শুনতে। তো আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন যে ফাতেহা অসুস্থ। আমি গতকাল আমার কমিউনিটি ট্যাবে পোস্ট দিয়েছি। আমি যেহেতু কেএলএ ছিলাম না, সেই কারণে সবার প্রশ্নের উত্তর আমি বারবার দিতে পারছিলাম না। তো এই কারণে আমি কমিউনিটি ট্যাবে চেষ্টা করেছি যে আপনাদেরকে জানানোর, কারণ আমার সাথে সৈকত ভাইয়ের বারবার কথা হচ্ছিল, আমি আপডেটটা নিচ্ছিলাম। আর আমার গতকালকের ব্লগ দেখে কিন্তু অনেকেই জানতে পেরেছেন যে আমরা কিন্তু গতকাল ভাবির বাসায় দাওয়াত খেয়েছি। তখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ওর এতটা সমস্যা ছিল না। তোর কি হয়েছিল, হঠাৎ করে কেন হাসপাতাল, ইনশাল্লাহ সেগুলোও শেয়ার করব আপনাদের সাথে। তো এখন আমি গাড়িতে উঠে গিয়েছি। রুফায়দাকে দেখতেই পাচ্ছেন, ও কিন্তু ঘুমের মধ্যেই আছে এখনও, তাই না? তো আমরা কিন্তু এলআরটি স্টেশনে চলে এসেছি, এই যে দেখেন। তো এখনই এলআরটি আছে একটা। তো এখানে আর কথা না বলি, চলেন তাড়াহুড়া করে যেতে হবে, কারণ একদম সময় মতো চলে এসেছি আমরা। এখনই ছাড়বে। তো এলআরটিতে উঠি, তারপরে আবারও কথা বলবো আপনাদের সাথে। রুফায়দার সাথে মজা করছিলাম, দেখেন ও নাইট ড্রেস পরে বেড়াইতে যাচ্ছে, কারণ ও তো ঘুম থেকে কেবল মাত্র উঠলো। বাসায় থেকে ওর আর ঘুমটা আমি নষ্ট করি নাই, যেহেতু সারাদিনের একটা ট্যুর, তাই চাচ্ছিলাম ও ঘুমায়নি। তো এই মাত্র ও ঘুম থেকে উঠলো। তো আমরা এখন এলআরটির জন্য ওয়েট করছি আসুক। ভালো লাগছে ওয়েদারটা, একটু ঠান্ডা ঠান্ডা। এত সকাল কোথাও বেড়াতে গেলে এমনি ভালো লাগে, তাই না? এই যে এলআরটিগুলো আসছে, এগুলো কিন্তু আমাদের না, আমাদেরটা এখনও আসে নাই। মনিটরে দেখা যাচ্ছিল কোনটা কখন আসছিল। এটা অন্যান্য রুটের এলআরটিগুলো আসছিল, সেটাও একটু শেয়ার করলাম আপনাদের সাথে। যেহেতু এখন অনেক সকাল, তো এই কারণে কিন্তু এলআরটিতে খুব একটা ভিড় নাই, একদমই ফাঁকা ফাঁকা, 1-2 জন করে মানুষ। তো আমাদের এলআরটিটাও চলে এসেছে। এই যেটা সামনে থেকে আসছে, আমরা এটাতে করেই টিভিএস নামের একটা জায়গা, সেইখানে আমরা যাব। ওইখান থেকেই জহর বারুর বাস ছাড়বে, ওইখান থেকেই আমরা বাসে উঠবো। তো কথা বলতে বলতে একটা কথা কিন্তু আপনাদেরকে বলা হয় নাই। আজকে কিন্তু 10 নভেম্বর আমার কিন্তু আজকে জন্মদিন। যারা ইতিমধ্যে জানেন তারা কিন্তু বারবার আমাকে নক করছেন, উইশ করছেন। তো সবাইকে আসলে অনেক ধন্যবাদ। আর যেহেতু ফাতেহা একটু অসুস্থ হয়ে পড়েছে, আমরাও একটা লং জার্নি করে এসেছি, এই কারণে এখন আর কোনো বার্থডে সেলিব্রেট হচ্ছে না। ইনশাল্লাহ ফাতেহা সুস্থ হয়ে উঠুক, তারপরে আমরা সবাই মিলে একসাথে আবারও মজা করব। তো গতকাল আমার একটা বিষয় খুব খারাপ লেগেছে। আপনারা অনেকেই না জেনে না বুঝে আমাকে নক করছেন, হ্যাঁ আপুর কী অবস্থাকে আমি কিন্তু চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর, কিন্তু যারা বলছেন যে আপনার কোনো কমন সেন্স নাই, আপনি এই অবস্থায় ফাতেহা আপুকে রেখে ঘুরতে চলে গেছেন। আরে ভাই, ঘুরতেই যদি যাইতাম তাহলে 2-3 দিন স্টে করতাম। এই 16-17 ঘন্টার জার্নি করে গেলাম, আবার চলে আসলাম, নিশ্চয়ই আমার কোনো কাজ ছিল, তাই না? এলআরটি থেকে নেমে গিয়েছি। তো এখন আমরা টিভিএসে কাউন্টারে দাঁড়ায় আছে আপনাদের ভাইয়া আর রুফায়দা, কারণ হচ্ছে টিকিট কাটতে হবে। বাবা যেও না, নিয়ে যাচ্ছ ওকে? আচ্ছা ঠিক আছে। তো আমরা টিকিট কাটি, তারপরে বাসে উঠি। কত কত লাইন দেখছেন। তো টিকিট নেওয়া হয়ে গিয়েছে, আমরা এখন বাসে উঠছি। আমরা এখন জহর বারুর উদ্দেশ্যে রওনা দিব। তো যেহেতু ভোর হয়ে গিয়েছে, মোটামুটি, তারপরেও সবাই কিন্তু ঘুম চোখে ঘুমাচ্ছিল। তো আমি রাস্তার কিছু দৃশ্য আপনাদের জন্য ভিডিও করেছিলাম, সেটা শেয়ার করব। তো যেটা বলছিলাম, যে যারা এই ধরনের কমেন্ট করছেন যে আমার কোনো কমন সেন্স নাই, আমি কেন গেলাম। তো আপনার যদি এতই কমন সেন্স থাকে, তাহলে আপনি একটু আমার এখানে এসে আমার যে কাজগুলো আছে সেগুলো একটু কমপ্লিট করে দিয়ে যান। তাহলে আমি বসে বসে আপনার মতো কমন সেন্স ভাবা শুরু করব। আর আমরা গতকাল যে ভাবির বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম,
সেটা অলরেডি আপনারা দেখেও নিয়েছেন। তখন পর্যন্ত কিন্তু ফাতেহা খুব একটা যে অসুস্থ ছিল তা না। এখন কিন্তু শেষের দিকে শরীর একটু খারাপ হবেই। ভাবির বাসায় আসার পরেও মানে ওর একটু পিঠের মানে ডান সাইডের পিঠে আর কি টান লেগেছিল, ওইটারই ব্যথা ছিল। তখনও কিন্তু মানে আমরা বারবার বলছিলাম ডাক্তারের কাছে যাওয়ার কথা, দেখানোর কথা। তো এই সময় কিন্তু যেটা হয় যে একটু একটু কিন্তু সমস্যা থাকেই, যে এরকম হুটহাট করে একটু ব্যথাতেই ডাক্তারের কাছে যাওয়া হয় না। আর যেহেতু একেবারেই শেষ সময় এখন, তো বলছিল যে না সমস্যা নাই। তারপরেও কিন্তু বারবার বলছিলাম যে আমার যেহেতু কালকে যাওয়া, যদি কোনো সমস্যা হয় জানায়ও। তো আমি যখন আর কি যাব তখনও কিন্তু আমার ওর সাথে কথা হয়েছে। ও বললো যে না কোনো সমস্যা নেই, তুমি ঘুরে আসো, কারণ আমার কিন্তু জহর বারু যেতেই হবে। আমার খুব জরুরি একটা কাজ ছিল, তো এই কারণে আমার যাইতেই হবে। আবার মানে এই মাসেই এই নেক্সট মানে বৃহস্পতিবারে দেশ থেকে আমার বোন এবং বোনের হাজব্যান্ড আসছে আমার বাসায়। তো সব কিছু মিলায়ে আমি একটু মানে দৌড়ের ওপর আছি। তো ফাতেহা যখন বললো যে হ্যাঁ ঠিক আছে যাও, তোমার যেহেতু যাওয়াটাও খুব জরুরি, তুমি ঘুরে তো এই কারণেই কিন্তু এখন যাওয়ার ডিসিশন নেওয়া। আর একটা কথা মনে রাখবেন যে এইখানে কিন্তু আমাকেই সব কাজ, আমার কাজগুলো কিন্তু আমাকেই করতে হয়, এগুলো কিন্তু আপনারা কেউ এসে করে দিবেন না। তো আমি কেন গিয়েছি, কী কারণে গিয়েছি, কোনো কিছু না জেনে একদম মানে আমার সেন্স নাই, আমি ফাতেহাকে এই সময় ফেলে রেখে চলে গেলাম, এত কিছু কি আপনারা জেনে গিয়েছেন? আমি জানি যারা রিয়েল ভিউয়ার্স তারা কিন্তু কখনোই এই ধরনের কমেন্ট বা এই ধরনের মন্তব্য করে না, কারণ আমার কাজগুলোও কিন্তু আমাকে করতে হবে। আর ফাতেহাকে সাপোর্ট দিচ্ছি কি না, ওর খোঁজ রাখছি কি না, আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে টাইম টু টাইম আপডেট দেওয়ার। যদিও আমি ওই সময়টা কিন্তু বাসে ছিলাম, সারাটা দিন আমার জার্নির ওপর, তারপরেও কিন্তু আমি চেয়েছি আপনাদেরকে জানানোর, যেহেতু আপনারা বারবার নক করছেন। আমি ফাতেহাকেও বলেছি যে ভিউয়ার্সরা নক করছে, আমি যেটুকু পারছি জানাচ্ছি, কারণ বাইরে গেলে কিন্তু আমাদের মোবাইল ডাটা আর এখানকার মানে ফ্রি যে ডাটাটা আমাদের থাকে মোবাইলে, ওইটা দিয়ে কিন্তু সব কাজ করা সম্ভব হয় না। তারপরেও যারা এই মানে মোমেন্টে আপনারা কতটা যে আমাদেরকে ভালোবাসেন, কতটা সাপোর্ট দেন, এটা আমি জানি না। কেউ বলছেন যে হ্যাঁ আপনারা মানে ব্লগিংয়ের কারণে সব কিছু করতে পারেন, আবার কেউ বলছেন যে মানে কি বলবো, আমার আসলে মানে সব কিছু মিলে মনটা এত খারাপ হয়ে গিয়েছে যে আপনারা কোনো কিছু জানেন না, শোনেন না, এমনি এমনি একটা মানে টপিক পাইলেই সেইটার ওপর রসায়া পেঁচায়া কথা বলতে থাকেন। আর একটা জায়গায় যেহেতু আমি যাব, সেও তো অবশ্যই সেখানে যে আমার টুকিটাকি একটু ঘোরাঘুরি তো করবই। তো তারপরেও কিন্তু যেহেতু দিনে যে দিনে ফিরে আসা, আমরা কিন্তু কোনো ঘোরাঘুরির প্ল্যান ওখানে করে নিয়ে যাইতে পারি নাই, কারণ আমাদের পৌঁছাইতেই প্রায় জহরের আজান দিয়ে দিয়েছিল। ওইখানে নেমে আমরা একটা আর কি মক্সে যাব ঠিক করে রেখেছি, নামাজ পড়বো। তো ওই মক্সের আশেপাশে যদি কোনো কিছু থাকে সেই জায়গাটা জাস্ট একটু দেখব। তো আমরা জহর বারুতে ঢুকে গিয়েছি। আসলে অনেকগুলো কথা বললাম, কথা বলার কারণ একটাই যে অনেক সময় হয় কি আপনারা কোনো কিছু না জেনেই যখন নেগেটিভ কোনো মন্তব্য করেন, তখন আসলে ঠিক ভালো লাগে না নিতে। তো যাই হোক, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর সবার কাছে একটাই অনুরোধ, ফাতেহা অসুস্থ, ওর জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করেন। আর আমার নিজের পক্ষে যতটা সম্ভব আমি আমার দিক থেকে চেষ্টা করছি সর্বোচ্চ সাপোর্ট দিতে। আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে যে আমাকে সাপোর্ট দিতে হবে এই জিনিসটা আমি বিশ্বাস করি না। সব কিছুই যে ব্লগে দেখাতেই হবে, বলতেই হবে, আমার কি জরুরি কাজে আমি জহর বারু যাচ্ছি সেটাও বলতে হবে, আসলে বিষয়টা এরকম না। পার্সোনাল কিছু কাজ থাকতেই পারে, যেটা আমরা মানে ব্লগিংয়ের বাইরেও আমাদের একটা লাইফ আছে, পার্সোনাল একটা লাইফ আছে, সেই লাইফটা কিন্তু আমরা লিড করি। ইতিমধ্যে আপনারা হয়তো আমার কমিউনিটি ট্যাব থেকে অনেকে জানেন যে আপনাদের ভাইয়া এবং রুফায়দাও একটু অসুস্থ হয়ে পড়েছে। তো এই দিকে আর না যায়, এই কথাগুলো আর আমার বলতেও ভালো লাগছে না। তো এখন আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাগুলো একটু আপনাদের জন্য ভিডিও শ্যুট করে এনেছি, সেগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটা কিন্তু একদম জহর বারু সিটির ভিতর আমরা ঢুকে গিয়েছি, আর খুব বেশি দূর নেই, আর হালকা একটু আছে, তারপরে আমরা নেমে যাব। তো আমরা আর কি আবু বক্কর মানে সুলতান আবু বক্কর মক্স নামের একটা মক্স আছে এখানে, সেইখানেই আর কি জহরের নামাজটা পড়ব, এই কারণে মসজিদের দিকেই যাচ্ছি। তো আমরা এখন নামছি, চলেন নামা যাক। আমরা বাস থেকে নেমেই একটা এখানেই একটা আর কি বাস স্টেশনে যে দোকানগুলো থাকে সেইখানের একটা দোকানে ঢুকে পড়েছি, কারণ ছাতাটা নেওয়ার কথা মনে নাই, বাহিরে এত রোদ। তো রুফায়দাকে নিয়ে হাঁটাহাঁটি করতে একটু কষ্ট হয়ে যাবে, তো এই কারণে আপনাদের ভাইয়া এখানে একটা দোকানে ঢুকে পড়েছে, এখান থেকে একটা ছাতা নিয়ে তারপরে আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এটা আর কি মানে বাস স্টেশনের সাথে যেরকম থাকে ঠিক সেই টাইপেরই একটা রেস্টুরেন্ট। তো আমাদের ছাতা নেওয়া হয়ে গিয়েছে, আমরা এখন গ্র্যাবও কল করে ফেলেছি। তো চলেন মসজিদে যাওয়া যাক।
এটা হচ্ছে সুলতান আবু বকর মক্স। এই মসজিদটাতে আমরা নামাজ পড়ব। তো এই মসজিদের সাথেই নাকি একটা জু আছে শুনলাম। তো দেখা যাক, নামাজ পড়ে আমরা একটু ওই জুটাতে ঢুকবো। আমরা মসজিদের ভিতর চলে এসেছি। আর আজকে যেহেতু ঈদে মিলাদুন নবী ছিল, তো এই মসজিদটাতেও আর কি বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছিল। সব কিছু মিলিয়ে লোকজনেরও বেশ চাপ ছিল। দেখতেই পাচ্ছেন বাইকটা কত সুন্দর, এবং মানে রোদের তীব্রতাটাও অনেক বেশি। ছোট বাচ্চা নিয়ে কেউ কখনো এত লং ট্রিপ জার্নি করেছেন কিনা আমি জানি না। তো এটা আর কি মানে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখতে পারেন যে মানুষের জন্য কতটা ইম্পর্ট্যান্ট কাজ থাকলে বা কোনো কিছু থাকলে যে মানুষ এইভাবে বাচ্চা নিয়ে এত দূরে এসেছি। আমি চাইলে কিন্তু 2-3 দিন এখানে স্টে করে পুরো জহরবারু ঘুরে তারপরে চলে যেতে পারতাম। যেহেতু আমি আজকেই ব্যাক করব, তার মানে আমার কোনো কাজ আছে, কাজটা শেষ করে তারপরে আর কি আমাকে কুয়ালালামপুর ফিরতে হবে। মালয়েশিয়ায় দাঁড়ায় দাঁড়ায় সিঙ্গাপুর দেখায় আপনাদেরকে। এই সমুদ্রের ওই পারটাই সিঙ্গাপুর, তাই না, যেটা দেখা যাচ্ছে। এই যে দেখেন, ঠিক সিঙ্গাপুর বর্ডারের কাছে, মানে এটাই হচ্ছে যে মালয়েশিয়ার শেষ সীমান্ত জহরবারু। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে যারা আর কি জহরবারুতে থাকে তারা ম্যাক্সিমামই কিন্তু সিঙ্গাপুরে জব করে, মানে এই ধরনের মানুষ এখানে বেশি থাকে, এবং এইখান থেকে মানে সিঙ্গাপুরে যাওয়াটা খুবই ইজি। ইনশাল্লাহ কখনো গেলে তো আপনাদেরকে সাথেই নিয়ে যাব। দেখেন অনেক সুন্দর, আসলে সামনাসামনি দেখতে যতটা সুন্দর আর ভিডিওতে হয়তো অতটা সুন্দর বোঝা যাচ্ছে না, তারপরেও কিন্তু অনেক সুন্দর। যে একদম আমাদের দেশে যেরকম হিলিতে দাঁড়ায় থেকে আর কি দুই প্রান্ত দেখা যায়, তো এটাও কিন্তু ঠিক সেই রকমই, যে মালয়েশিয়ায় দাঁড়ায় আছি, দাঁড়ায় দাঁড়ায় সিঙ্গাপুর দেখছি, তাই না? তো আমরা আর কি জহর নামাজটা পড়ে নিলাম এখানে। আমি মসজিদটাও একটু আপনাদেরকে ভিতর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তারপরে আমরা আর কি এখানে একটা জু আছে, জুতে যাব। এটা হচ্ছে আবু বকর মক্স, তাই না? সুলতান আবু বকর মক্স। এটা হচ্ছে সুলতান আবু বকর মক্স, অনেক বড়, এবং মক্সটাও এত সুন্দর। তো ভিতর দিকে আর ঢুকবো না, কারণ এর পাশে আর কি ছেলেরা নামাজ পড়ছে, এই কারণে আর ওইদিকে যাব না। এখান থেকেই জাস্ট যেটুকু দেখানো যায় সেটুকুই শেয়ার করলাম আপনাদের সাথে। আমরা এখন জুতে ঢুকবো। এই তো জু জহর। আপনাদের ভাইয়া হচ্ছে যে টিকিট নেবে, টিকিট নেওয়ার পরে ভিতরে যাব। দেখা যাক। মালয়েশিয়া আসার পরে কিন্তু কোথাও কোনো চিড়িয়াখানায় কখনো যাওয়া হয় নাই। রুফায়দাও অনেক এক্সাইটেড, সে আর কি রিয়েল সব কিছু দেখবে, বাঘ ভাল্লুক হাতি ঘোড়া, ওইটা নিয়ে খুব মজায় আছে। এই জায়গাটাতে দেখেন কত সুন্দর করে সাজানো। মামি ও অনেক এক্সাইটেড, অনেক কিছু দেখছে, কারণ ঢাকায় যখন ওকে চিড়িয়াখানায় নিয়ে গেছি তখন কিন্তু অনেক ছোট, ওর ওগুলো কিছুই মনে নাই। টাইগার, Wow. You know all of this. You know the name of this. তো এটা হচ্ছে পাখির সাইড। রুফায়দা কিন্তু জ্ঞান বয়সে ওইভাবে কখনো চিড়িয়াখানায় আসে নাই, মানে ও ঢাকাতে চিড়িয়াখানাতে গিয়েছে, তো এখানে যেহেতু অনেক ছোটোতেই চলে এসেছে, ওর ওইটা মনে নাই। তো ওকে কাছে আসতে দিচ্ছিলাম না, জাস্ট বলছিলাম তুমি দূর থেকে দেখো। যদিও এগুলো একদম গ্লাস দিয়ে প্রোটেক্ট করা, তারপরেও আমি চাচ্ছিলাম না যে ও এগুলোর কাছে আসুক, কারণ ওকে নিয়ে আমার মধ্যে সবসময় একটা ভীতি কাজ করে। তো এটা হচ্ছে ময়ূর। আর আমি আমাদের মানে আমার যে আজকে জন্মদিন, এইটা উপলক্ষে আপনাদের ভাইয়ার এবারের প্ল্যান ছিল যে আমরা দূরে কোথাও যাব, এবং মানে 2-3 দিনের একটা ট্রিপ দিবে সে আমাকে, এটা তার ইচ্ছা ছিল। তো যেহেতু ফাতেহা অসুস্থ, এই কারণেই কিন্তু শুধুমাত্র আমরা এটাকে স্কিপ করে গিয়েছি যে না, আগে বাবু হোক, ফাতেহা সুস্থ হোক, তারপর ইনশাআল্লাহ জন্মদিন আসবেই। আর এই বয়সে জন্মদিনটা কিন্তু এমন কোনো বিষয় না যেটাকে সেলিব্রেট করতে হবে, কেক কাটতে হবে। জাস্ট শুধু আমার ভালো লাগার জন্য আপনাদের ভাইয়া চেয়েছিল যে এবার আমরা দূরে কোথাও যাব, তো সেটা তো আর হয়ে ওঠে নাই। তাহলে মানে আপনারাই চিন্তা করেন যে আমি ফাতেহাকে সাপোর্ট দিচ্ছি বা দিচ্ছি না, কারণ আমার সাথে কিন্তু ফাতেহার রিলেশন মানে আপনারা ফোন দিচ্ছেন, শুনছেন, জানছেন এরকম না, 24 আওয়ার্স কিন্তু আমার সাথে ওর কথা হচ্ছে, জানছি, মানে
আমাদের রিলেশনটা যদি এখনও আপনারা না বোঝেন তাহলে আসলে আর করার কিছু নাই। তো এটাই হচ্ছে মানে আমার কাছে জিনিসটা খুব খারাপ লেগেছে, যে কারণে কিন্তু আমি বারবার মানে বলছিলাম আপনাদেরকে। যারা রিয়েল ভিউয়ার্স তারা কিন্তু সত্যিই মানে টেনশন করছিল। আর আমিও যখন ওইখান থেকে শুনেছি, আমি জাস্ট ফাতেহাকে মানে নক করেছি হোয়াটসঅ্যাপে, যখন দেখছিলাম যে ও মেসেজটা সিন করছে না, আমি কিন্তু সঙ্গে সঙ্গে ফোন দিয়েছি এবং ভাই ফোন ধরেছে এবং বলতেছে ভাবে এই অবস্থা। তার আগ পর্যন্ত কিন্তু আমিও জানতাম না যে ওকে একদম হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। ও আমাকে বলে নাই, কারণ যেহেতু আমি এত দূরে আসছি আর আমি কেন আসছি এটাও ও জানে, যে এত দূর থেকে তো আমি কিছু করতেও পারবো না। আর এখানে ভাবিরা ছিল, মিজান ভাই ছিল, সবাই ছিল, এই কারণে ও আমাকে বলে নাই যে ও হাসপাতালে যাচ্ছে। তো আপনাদের কাছে একটাই চাওয়া, আপনারা দোয়া করেন যাতে আমরা সবাই এই বিপদটা থেকে তাড়াতাড়ি উদ্ধার হতে পারি, ফাতেহা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যারা বারবার মেসেঞ্জারে নক করছেন, ফোন দিচ্ছেন, ধরতে পারছি না, আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে আমিও ব্যস্ত। মানে আমি কিন্তু আপনাদেরকে সবাইকে আপডেট দেওয়ার জন্য কমিউনিটি ট্যাবে পোস্ট দিচ্ছি, কারণ সবার ফোন ধরে বা সবার মেসেজের রিপ্লাই আমি দিতে পারছি না। আমিও জানি আপনাদের টেনশন হচ্ছে, জানতে চাচ্ছেন, তো এই কারণেই কিন্তু আমি কমিউনিটি ট্যাবে আপডেটটা দিচ্ছি। একটু আগে যখন ওর সাথে আমার কথা হয়েছে তখন ও আমাকে যেটা বললো যে এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছে, আগের থেকে ব্যথাটা কম। তো আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু মোটামুটি চিড়িয়াখানাটাও আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে গরু দেখে আমার বেশ ভালো লাগছিল। আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে গরুর সাথে আমার কিছু ছবি তুলে দাও, আমি কিন্তু ছবি তুলেওছি। তো এইটা হচ্ছে যে সিংহ, তারপরে হচ্ছে পান্ডা, আরও অনেক কিছু ছিল এখানে। তো সবগুলো আর আমরা ঘুরে ঘুরে দেখতে পারি নাই, খুবই হালকা কিছু আর কি দেখেছি। তো এটা হচ্ছে হাতির সাইডটা ছিল। আমার কিন্তু এগুলো দেখতে মানে কাছে যেতে খুব ভয় লাগে, একটু দূর দূর থেকেই দেখছিলাম আর রুফায়দাকে বেশ অনেকটা দূর থেকে দেখাচ্ছিলাম। তো এটা হচ্ছে উট ছিল এই পাশটা। তো যতটুকু পেরেছি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, মানে দেখানোর চেষ্টা করেছি। জহর বারুর বেড়াতে আসা কিন্তু এইটুকুই, শুধুমাত্র এই চিড়িয়াখানার যেটুকু দেখলে নামাজ পড়ে আমরা এখানে ঢুকেছি এইটুকুই। এখান থেকে আমরা এখন চলে যাব, আমাদের এখানে একটা দাওয়াত আছে। তো এত দূরে এসে কার বাসায় দাওয়াত আছে, কোথায় দাওয়াত খেতে যাচ্ছি সেটাও ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে নেক্সট ব্লগে। আজকে আর বকবক করতে ভালোও লাগছে না। তো এইটা হচ্ছে সাপের সাইডে আসছিলাম, কিংকোবরা ছিল, অজগর ছিল, তো এগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, কোথায় দাওয়াত খেতে যাচ্ছি ইনশাল্লাহ পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য সব সময় দোয়া করি। আর যাওয়ার আগে আরও একবার বলি, না বুঝে না জেনে কারো সম্পর্কে কোনো মন্তব্য কখনো করতে যাবেন না, এটা খুব খারাপ একটা জিনিস। কারণ ব্লগিং করছি বলে না, আমরাও মানুষ, আমরাও কিন্তু রক্ত মাংসের মানুষ, আমাদেরও মন বলে কিছু কথা আছে, খারাপ লাগা বলে কিছু কথা আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করেন, ফাতেহার জন্য একটু বেশি বেশি করে দোয়া করেন, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ এই বিপদ থেকে ওকে খুব তাড়াতাড়ি মুক্ত করুক, সহি সালামতে বাচ্চাটা পৃথিবীতে আসুক, ও যেন সুস্থ থাকে। তো এই কামনা করে আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, আজকের মতো আল্লাহ হাফেজ।